নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমি গেজেট রেখেছি, মানে 3টে বডি, 3টে ফ্ল্যাশ, এখানে 4টে এমনি নর্মাল লেন্স, প্লাস এখানে 2টো লেন্স লাগানো। আচ্ছা, আপনারা বলুন তো, একটা বিয়েবাড়ির কাজে, এখন তো বিয়েবাড়ির সিজন চলছে, একটা বিয়েবাড়ির কাজে সত্যিই কি এত জিনিস লাগে? কি বলেন আপনারা? একটু আমাকে কমেন্টস করে জানান। এবার আমি বলি, সত্যিই লাগে। বিয়েবাড়ির কাজ করতে গেলে যদি আপনি ভালো কাজ করতে যান, তাহলে আপনাকে এই মোটামুটি এই সেটআপটা রাখতে হবে। হয়তো একটু 19-20 হতে পারে, কিন্তু আপনাকে এই মোটামুটি এই সেটআপটা রাখলে আপনি অনায়াসে কাজটা করে বেরিয়ে আসতে পারবেন। যেমন এখানে আমি 2টো বডি রয়েছে, এই 2টো বডিতে একটা 50 mm, এই বডিটাতে 50 mm লেন্স লাগানো আছে, এই বডিটাতে আপনার 18-105 লাগানো আছে এই বডিটাতে। আর এই যে বডিটা দেখছেন, এটা মিরারলেস। তো এইটা আমি সচরাচর স্টিল ফটোতে আমি বেশি ইউজ করি না, মানে একদম করি না সেটা বলবো না, করি খুব কম, কিন্তু আমার এটা স্ট্যান্ড বাই থাকে ব্যাগে। এটা মানে ওই আমি আগের এপিসোডেও বলেছিলাম যে আমার গ্রুপ ছবিগুলো নিতে আমার খুব ভালো হয় এটাতে। তো সেক্ষেত্রে আমার ওভারঅল ফোকাসটা খুব ভালো আসে। এগুলোতেও আসে, কিন্তু ওই লেন্স চেঞ্জ করা বারে বারে একটা ঝামেলার ব্যাপার। তো সেক্ষেত্রে আমি তখন যখনই গ্রুপ ছবি হয় তখন এটা মানে কাছে রাখি। তো 3টে বডি কোনো দরকার নেই, 2টো বডি হলেই হয়ে যায়, কিন্তু আমি 3টে বডি রাখি। এবার আর একটা বডিও আমার ছিল, সেটা বিক্রি করে দিয়েছি। সেটা আমার প্রয়োজন হচ্ছে না, আমার 4টে বডি আমার কোনো দরকার লাগছে না, যার ফলে আমি ওটা বিক্রি করে দিয়েছি। তো রিসেন্টলি একটা কিনবো, ভালো ক্যামেরাটা কিনবো, ওটাও মিরারলেস। তো ওটা একটু একটু বুঝতে পারছেন তো, বাজেটের একটা ব্যাপার, তো কিনবো একটা। তো এটা আমার একদম মন থেকে বলছি, মন থেকে বলছি, মানে এর আগে একটা আমি এপিসোড করেছিলাম ওই জেড এফ, নিকনের জেড এফ যে মডেলটা, ওই ওই মডেলটা আমি কিনবই, মানে পুরোনো দিনের একটা ফিলিংস আপনার পাবেন। ওই আমার ওই এপিসোডটা দেখবেন, দেখলে ভালো লাগবে। তো ওই ক্যামেরাটা কিন্তু অসাধারণ ক্যামেরা করেছে। তো আমি ওটা একটু, আমার মনে হয় এখন যেটা শুনতে পাচ্ছি, নিকন Z6 Mark III বেরিয়েছে। সেটা আমার মনে হয় নিকন Z6 Mark III যেটা, সেটা আপনার প্রাইসটা একটু হাই হবে। তো যখনই ওই প্রাইসটা হাই হবে, জেড এফ মডেলটা প্রাইসটা একটু কমে যাবে আমার ধারণা। কারণ একই ফিচার্স জেড এফ যে মডেলটা, সেম ফিচার্সই ওটার মধ্যে দিয়েছে, সামান্য একটু 19-20 আছে, সেটা নিয়ে পরে আমি একটা এপিসোড করব। তো অনেকে ওই ক্যামেরাটা যেটা একটু মানে পুরোনো দিনের লুকিংটা রেখেছে বলে জেড এফ মডেলটা অনেকে পছন্দ হয় না। তো কোম্পানি সেটা বুঝতে পেরে গেছে যে নতুন মানে মিরারলেসের যে মডেলটা, সেই ডিজাইনটা আমার দরকার। তো ওরা চট করে করলো কি, ওই মডেলটাকে একদম কপি করে Z6 Mark III মডেলটা বের করে দিল। তো এই একটা কিন্তু কোম্পানির একটা খুব ভালো, আমি একটা বলবো দিক, মানে ওরা বুঝতে পারে মানে কাস্টমারের চাহিদাটা কী। আর ওটা একটু ম্যানুয়াল বেশি দিয়েছে, তো লোকে মানে অনেকেই বুঝতে পারছে না যে ম্যানুয়ালও করা যাবে, মেনু টিপেও করা যেতে পারে, মানে ফিচার্সগুলো চেঞ্জ। তো এটা অনেকেই বুঝতে পারছে না, তো যার জন্য ওই মডেলটা বার করছে। তো এবার বলি, দেখুন 3টে এখানে ফ্ল্যাশ রয়েছে, আমি কিন্তু 3টে ফ্ল্যাশ সবসময় ইউজ করি। 2টো তো করি, 3টেও করি। মানে 3টে ফ্ল্যাশ হলে পরে লাইটিং আপনার একদম মানে ফাটাফাটি হবে। আমি আপনাদের কি বলুন তো, আমি আপনাদের ছবি কিছু দেখাতে পারি, কিন্তু আপনাদের আমি বলি, আমার ইনস্টাগ্রামে আপনারা দেখতে পারেন কিছু ছবি, প্রচুর ছবি দেওয়া আছে। ফেসবুক পেজও আমার ফেসবুক পেজ না, ফেসবুক আমার একটা যেটা খোলা আছে, সেখানেও আপনারা দেখতে পারেন। তো আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি কী বলুন তো, আমি যে ফটোগ্রাফির যে কাজগুলো করি, তাদের ছবিগুলো আপনাদের এখন এই মুহূর্তে দেখাতে পারবো না, কারণ তাদের পারমিশন ছাড়া আমি সেই ছবিগুলো দিতে পারি না। যার ফলে আপনাদের আমি কিছু মানে এই 3টে ফ্ল্যাশের যে কাজ, সেটা আপনারা আগের এপিসোডেও কিছু দেখেছেন। তো
রিসেন্টলি যে কাজগুলো করেছি অসাধারণ কাজ হয়েছে, তো সেই কাজগুলো আমি আপনাদের ছবি দেখাতে পারছি না, কারণ তাদের পারমিশন ছাড়া আমি সেই ছবিগুলো মানে ইউটিউবে আপলোড করতে পারি না, যার ফলে আমি ওটা দেখাচ্ছি না। এবার 3টে ফ্ল্যাশ হলে পরে কি হয়, আপনার যেটা আমি আগের এপিসোডেও বলেছিলাম যে ব্যাকলাইট কি লাইট একটা বাউন্স করে যদি আপনি ছবি তোলেন, দারুণ ছবি আসবে। মানে আপনি লাইটিংটা যদি একটু বোঝেন, সেই বুঝে যদি লাইটিংটা করেন, মারাত্মক ছবি আসবে। মানে ব্যাকলাইটের ছবি আমি 2-1টা ছবি তাও আমি দেখাবো ব্যাকলাইটের, মানে সেটা আমার মেয়ের ছবি, সেটা তাতে তো আর কোনো প্রবলেম নেই, আপনাদের কিছু দেখাবো। সেই ছবিও যদি আপনারা দেখেন, ব্যাকলাইটের কিছু ছবি যদি দেখেন, সেটাও কিন্তু অসাধারণ ছবি। মানে ওইটা একটু মানে জাস্ট লাইটিংটা বুঝে করতে হবে। তো এইখানে এখানে 2টো গোডক্সের আছে, একটা নিকনের অরিজিনাল SB800। তো এই SB800টা ফ্ল্যাশটা কিন্তু কি বলুন তো, হাই স্পিডটা হয় না, মানে 260 স্পিডের ওপরে যদি আমি কাজ করি তখন এটা আমার কাজে আসে না। তো তখন আমি কি করি, এইটাকে আমি ওই যখন মানে কি বলবো 260 স্পিডের নিচে যখন আমি কোনো কাজ করি তখন এটাকে আমি বাউন্স হিসাবে কাজ করি এটাকে। আর এই দুটো লাইট কোনোটা, এই যেমন এই লাইটটা আমি ব্যাকলাইট সবসময় ইউজ করি, আর এই লাইটটা আমি কি লাইট হিসাবে, এই ফ্ল্যাশটা কি লাইট হিসাবে আমি ইউজ করি, তাতে আমি রেজাল্টটা খুব ভালো পাই। আর সবসময় আমি যেটা বলি, 3টে লাইটই কিন্তু আমার টিগারে কাজ হয়ে যায়, 3টে লাইটই। তো টিগারে, এই যে টিগার একটা ব্যবহার করবেন সবসময়। আর এই যেটা আমি আগের এপিসোডেও বলেছিলাম যে ক্যামেরার উপরে ফ্ল্যাশ লাগিয়ে ছবি তুলবেন না, তাতে ছবি ওভারঅল হয়তো ঠিক আসবে কিন্তু চোখ পকেট হয়ে যায়। তো এরকম একটা টিগার লাগিয়ে যদি ছবি তোলেন তাহলে আপনার মানে আপনি ফ্রিভাবে কাজটা করতে পারবেন, এই একটা ব্যাপার। এবার দেখুন 3টে এখানে লেন্স আছে। এই লেন্সটা হচ্ছে 28-105। এই 28-105 লেন্সটা, এটা কিন্তু আমার ম্যাক্রো লেন্স। তো ম্যাক্রো লেন্সটা আমি রাখছি, মানে সবসময় মানে নিয়ে যাই এই কারণেই, ধরুন আমি যখন পোর্ট্রেট নেওয়ার সময় গয়নাগুলো আমার খুব ভালো যদি লাগে, তখন গয়নার যে ক্লোজ আপগুলো, ধরুন কানের একটা দুল হয়েছে, কানের দুলটা একদম শার্প ফোকাস হবে আর ফেসটা একটু হালকা ডিফোকাস থাকবে, তখন এই লেন্সটা আমার খুব কাজে লাগে। মানে আপনি ওয়াইডও নিতে পারবেন, 28 ওয়াইড পাচ্ছেন, 105 পাচ্ছেন আপনার জুম। তো সেক্ষেত্রে আপনার আমি বলবো যে ওয়াইডটা না করে যদি টেলিতে এটা যদি তোলেন, মানে 105 বা 70-80 যদি নেন, তখন রেজাল্ট খুব দারুণ আসে, এটা আমি দেখেছি। মানে ওটা স্মুথ ব্যাপারটা কিন্তু নিকনের এটা অরিজিনাল লেন্স, তো এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। আর এই যে লেন্সটা দেখছেন, এটা হচ্ছে 24-70 2.8, অল থ্রু 2.8। আপনি 24 তো আপনি 2.8 পাবেন, 70 যখন জুম করবেন, এটাকে যখন আপনি 70 জুম করছেন তখনও কিন্তু আপনার 2.8 আপনি পাবেন। তো এই লেন্সটার মজাটা কি, এই লেন্সটার মজা হচ্ছে একটা লেন্স দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। মানে এক জায়গায় বসেই, ধরুন আপনার জায়গা কম হচ্ছে, একটা জায়গায় কাজ করতে গেছেন, তখন আপনি ওয়াইডও পাচ্ছেন প্লাস 70 আপনার জুমটাও পেয়ে যাচ্ছেন। তো এই লেন্সটার মজাটা হচ্ছে এইখানেই, একটা লেন্সে আপনি অনেক কিছু, মানে অনেকগুলো ফোকাল লেন্থ পাচ্ছেন। এবার ফোকাল লেন্থ সম্বন্ধে জানেন নিশ্চয়ই আপনারা। ফোকাল লেন্থ সম্বন্ধে আমি একটা ডিটেলস একটা এপিসোড বানাবো, তো তাও একটা বলি, একটা ছোট্ট একটা মানে আভাস দেয় ফোকাল লেন্থে কী। মানে ধরুন এই যে 50 mm লেন্স, 50 mm একটা ফোকাল লেন্থ, ঠিক আছে। আবার এটা 24-70 একটা ইয়ে, তো 24-70টা আমি ভ্যারিয়েবল ফোকাল লেন্থ পাচ্ছি, 24 আর 50 mmটা কি ফিক্সড। তো এই ফোকাল লেন্থটা কীভাবে মাপা হয় সেটাও কিন্তু একটা ব্যাপার। তো সহজভাবে যদি আপনাদের বলি, প্রত্যেকটা ক্যামেরাতে দেখবেন একটা চিহ্ন থাকে, এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলের এখানে একটা চিহ্ন আছে, প্রত্যেকটা ক্যামেরা দেখুন ঠিক ওই একই জায়গায় চিহ্নগুলো আছে, এটাতেও তাই আছে একই জায়গায়। তো এই যে চিহ্নটা রয়েছে, ঠিক এর স্ট্রেট লাইনে একটা সেন্সার লাগানো আছে। সেন্সার আপনারা সবাই জানেন, সেন্সার লাগানো আছে। এবার ফোকাল লেন্স সম্বন্ধেটা বলছি, সেন্সার লাগানো আছে। আর এই যে লাইট, যেটা মানে লেন্সে যেটা লাইট ঢুকছে, লাইটটা কি হয়, মানে লাইট তো ধরুন এই আছে, এবার এখান থেকে এই লাইটটা ঢুকছে, মানে এইভাবে এইখানে, মানে এই এসে পয়েন্ট হচ্ছে, মানে আমি বোঝাতে পারছি, এটা একে বোঝাতে পারলে সুবিধা হতো। তাই এইখান থেকে লাইটটা যখন ঢুকছে, মানে এইখানে যা ডিস্টেন্সটা, এবার লাইটটা গিয়ে তো একটা জায়গায় হিট হচ্ছে, মানে একটা পয়েন্ট হচ্ছে,
যেই পয়েন্টটা হচ্ছে, যেখানে লেন্সের গিয়ে যেখানে মিশছে পয়েন্ট একটা হচ্ছে, মানে গোল, এত বড় গোল থেকে ছোট হয়ে এরকম একটা সরু পয়েন্টে গিয়ে লাইটটা মিশছে, সেই পয়েন্ট থেকে এই যে পয়েন্ট, মানে সেন্সারের যে পয়েন্ট, তার যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলি ফোকাল লেন্থ। বুঝতে পারলেন? তার মানে 50 mm ফোকাল লেন্থ এক, আবার যখন অন্য লেন্স লাগাবো তার ফোকাল লেন্থ আলাদা হবে। এবার ফোকাল লেন্থ আলাদা হবে মানে কি, মানে লেন্সটা যখন বড় করলাম তাহলে কি এইখানে চলে আসবে? তা নয়। এবার এই লেন্সটা যদি 1 ইঞ্চি মতন ডিস্টেন্স হয়, সেটাকে যদি আমি ফোকাল লেন্থ বলি। আবার এই লেন্সটা যখন আমি লাগাবো, মানে এইখান থেকে লাইট ঢুকে হয়তো এই জায়গাটায় মানে পয়েন্টটা হচ্ছে, মানে পিন পয়েন্টটা, সেই পয়েন্টটার থেকে এইখানে তার আবার ডিস্টেন্সটা চেঞ্জ হয়, সেই ডিস্টেন্সটাকে আবার মানে ফোকাল লেন্থ বলা হয়। মোটামুটি একটা এইভাবেই হিসাব করা হয়। এবার ফোকাল লেন্থের মধ্যে কিন্তু কী বলবো, ফোকাল লেন্থটা আমরা সাধারণত মাপি ফুল ফ্রেম ক্যামেরা হিসাবে। মানে ক্রপ বডি যদি হয়, এই যেমন এটা ক্রপ বডি, তো ক্রপ বডিতে কিন্তু ফোকাল লেন্থ মাপা হয় না, মাপা হয় আপনার ফুল ফ্রেম বডিতে। এবার আমি যদি বলি যে তাহলে এইটা তো ফুল ফ্রেম, তো এইটা লেন্সটা যদি খুলে আমি যদি ক্রপ বডিতে লাগাই, তাহলে ফোকাল লেন্থ কি এক থাকবে? আমি বলবো একই থাকবে। মানে এটা হচ্ছে একটা মানে থিওরি, একটা বিশাল সাবজেক্ট, তো আমি অত ডিটেলসে যাব না। ফোকাল লেন্থ কিন্তু একই থাকে, লেন্স তো চেঞ্জ হচ্ছে না, লেন্স তো 50 mm, তা ফোকাল লেন্থ কিন্তু একই থাকবে, কিন্তু অ্যাঙ্গেল অফ ভিউ চেঞ্জ হয়। মানে আমি যদি এইটা 50 mm যদি আমি ক্রপ বডিতে, যেমন এই বডিটা হচ্ছে ক্রপ, এই ক্রপ বডিতে যদি লাগাই, তখন আমার এই 50 mm প্রায় 75 mm হয়ে যাবে, প্রায় 75 mm। তাহলে কি হলো? তাহলে ফোকাল লেন্থ কি 75 হয়ে গেল? না, 50 mm রইল, কিন্তু অ্যাঙ্গেল অফ ভিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু এটা ক্রপ বডি। আপনারা হয়তো কনফিউজ হয়ে গেলেন। ফোকাল লেন্থ অনেকে ম্যাক্সিমাম বলে কি, যে ওই ক্রপ বডির ফুল ফ্রেম বডির যদি লেন্স যদি আমি ক্রপ বডিতে লাগাই, ফোকাল লেন্থ চেঞ্জ হয়ে যায়। ফোকাল লেন্থ একই থাকে, অ্যাঙ্গেল অফ ভিউটা বেড়ে যায়। বোঝাতে পারলাম? মানে এই লেন্সটা তো আমার কোনো, যেখানে পয়েন্টটা আসছে, মানে আলো ঢুকে যেখানে পয়েন্টটা পিন পয়েন্ট হচ্ছে, সেই পয়েন্টটা তো একই থাকছে, পয়েন্টটা তো চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন ওই ক্রপ বডিতে যখন লাগাবো, তখন তার অ্যাঙ্গেল অফ ভিউটা ন্যারো হয়ে যায়, মানে ওয়াইডটা তখন থাকে না, ন্যারো হয়ে যায়। ন্যারো হওয়ার জন্য অ্যাঙ্গেল অফ ভিউটা চেঞ্জ হয়, কিন্তু ফোকাল লেন্থ কিন্তু একই থাকে। আমরা বলি যে ফোকাল লেন্থ প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ চেঞ্জ তো হচ্ছেই। চেঞ্জ হচ্ছে মানে আপনি তখন যদি হিসাব করেন, তখন ফোকাল লেন্থটা আপনার এইটা 50 mm পাচ্ছেন, তখন ক্রপ বডিতে লাগালে এটা প্রায় 75 mm হয়ে যাবে। মোটামুটি এইভাবেই হিসাব হয়। এইবার দেখুন, এটা একটা ওভারঅল একটা আপনাদের শেখার জন্য মানে একটা হিংস দিলাম, এটা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব পরের এপিসোডে। এবার এই যে একটা লেন্স দেখুন, এই লেন্সটা 1870। দেখুন এবার মজার ব্যাপারটা দেখুন, এইটা হচ্ছে 1870, আর এই লেন্সটা কত? 18105। এই লেন্সটা হচ্ছে 18, এই লেন্সটা 18105, আর এই লেন্সটা হচ্ছে 1870। এবার অ্যাপারচার কত আছে? এটা 3.5, আর এটা আছে 5.6। তাহলে দুটো লেন্সের মধ্যে তফাৎটা কী হলো? তফাৎ একটা নিশ্চয়ই হয়েছে অ্যাপারচারের। তাহলে এইটা হচ্ছে আপনার 3.5, আর এইটা হচ্ছে আপনার 5.6, মানে ম্যাক্সিমাম ওপেন করতে পারবেন 5.6, আর এটা ম্যাক্সিমাম ওপেন করতে পারবেন 3.5। তাহলে আর জুমটা কত? এটা 70, আর এটা 105। এই লেন্সটাতে যতটা আপনি ছবির ক্ল্যারিটি পাবেন, এই লেন্সটাতে ততটা কিন্তু আসবে না। আসবে, কিন্তু যখন আপনি এই লেন্স আর এই লেন্স পাশাপাশি যখন দুটো ছবি রাখবেন, তখন দেখবেন এই লেন্সটার ছবি অনেক বেটার। কিন্তু ওভারঅল আপনি যখন নর্মাল ছবি যখন আমি তুলবো বা দিয়ে দেবো, তখন কেউ বুঝতে পারবে না। কিন্তু পাশাপাশি যখন দুটো লেন্স আমি ছবি তুলে যখন আমি দেখবো মনিটরে, তখন কিন্তু এই লেন্সটা মানে রেজাল্ট অনেক ভালো। আর এর ভালো মানে কারণটা কি? কারণটা তো একটা কারণও তো আছে, এর এলিমেন্টস কম আর ওর এলিমেন্টস বেশি। যত এলিমেন্টস কম হবে রেজাল্ট তত ভালো, আর এর এলিমেন্টস বেশি হলে পরেই একটা তো লেয়ার আসেই। তো এগুলো হচ্ছে বেসিক নলেজ। তো ওভারঅল আর একটা এই লেন্সটা তো আপনারা অনেক ছবিতে দেখেছেন আমাকে কাজ করতে। এটা হচ্ছে 80-200 2.8।
অসাধারণ লেন্স। এই লেন্সটা মানে যদি আপনার ব্যাগে থাকে, 85ও আপনি কিনতে পারেন। 85 যেটা প্রাইম লেন্সের মজা একরকম, আর এই লেন্সের মানে জুম মানে আপনার ভ্যারিয়েবল ফোকাল লেন্থের লেন্স আলাদা মজা। প্রাইম লেন্স আলাদা, ওর কোনো ফোকাল লেন্থ ফিক্সড, মানে আপনি যখন ছবি তুলবেন আপনাকে এগোতে হবে অথবা পেছোতে হবে, মানে ওয়াইডে যেতে গেলে পরে আপনাকে পেছোতে হবে, আর যদি আপনি ক্লোজ চান তখন আপনাকে এগোতে হবে। আর আমি সেম জায়গায় বসে ক্লোজ এবং ওয়াইড দুটোই এই লেন্সে নিতে পারবো, অল থ্রু 2.8 পাবো। এবার 85-এ প্রাইম লেন্সের মজাটা কি, ওটা 1.8, 1.4ও নিতে পারেন। 1.4 নিলে পরে অনেক দাম। আমার 85ও আছে, আমার মানে আরও দুখানা লেন্স আছে আরও, সেটা আমার এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না, ওটা আর কাজে গেছে। তো 85 লেন্সের মজা কিন্তু আলাদা, আর জুম লেন্সের মজা আলাদা। কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে প্রাইম লেন্সের 85 যে 1.8 যে লেন্সটা, সেই লেন্সটার রেজাল্ট ভালো। কারণ কি, একই, এর এলিমেন্টস বেশি আর ওর এলিমেন্টস কম, মানে কাজ করতে মজা এটাতে। ছবি মানে এমনি নর্মাল যখন আমি ছবি তুলবো কিচ্ছু বোঝা যাবে না, কিন্তু পাশাপাশি যখন দুটো যদি আমি 85 ওই ফোকাল লেন্থে, এইটাও যদি 85 ফোকাল লেন্থে ছবি রাখি, মানে একই রকমই রাখি, তাহলে কিন্তু প্রাইম লেন্স যে 85 তার রেজাল্ট কিন্তু বেটার হয়ে যাবে। কারণ ওটা 1.8, এটা 2.8, মানে বুকে যেটা আমরা ব্লাড ব্যাকগ্রাউন্ড যেটা ব্লার, সেই ব্লাডটা কিন্তু আমরা প্রাইম লেন্সের 85 লেন্সে বেশি পাবো তুলনামূলক এটার থেকে। তো এটা তো খুবই ব্লার আসবে, আপনারা আগের অনেক ছবি দেখেছেন, তো এর থেকে ব্লার দরকার হয় না, কিন্তু তবুও লো লাইটে যখন আমি ছবি তুলব তখন 1.8টা আমার কাজে লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে বিয়েবাড়িতে কাজ করতে গেলে মোটামুটি এইরকম একটা সেট আপ আপনার থাকে, তাহলে কিন্তু আপনি অনায়াসে কাজটা ভালোভাবে করে আসতে পারবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, পরের এপিসোডে আবার দেখা হবে।